ইয়াজুজ মাজুজ দুই রঙের, একটি কালো ও অপরটি সাদা। উভয় একই রকমের, তাদের রঙে শুধু পার্থক্য আছে। ইয়াজুজ মাজুজ ভিন্ন ধরনের বড় গরিলার মতো। যখন তারা বাইরে আসতে শুরু করবে তখন তারা আর থামবে না, এবং তাদের মধ্যে মানুষের প্রতি একটি ভিন্ন ধরনের রাগ আছে, কারণ মানুষের জন্য তারা শত শত বছর যাবৎ বন্দী হয়েছিল। এই কারণে তারা মানুষের কাছ থেকে প্রতিশোধ নেবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভিতরে একটি বিশাল হলে বসবাস করে, এবং এই হলে যাওয়ার জন্য একটি বড় গুহা আছে। হলের ছাদ খুব উঁচু ছিল, এবং ইয়াজুজ মাজুজ এটা আরোহণ করতে অক্ষম। ছাদের ছোট ছোট গুহার মাধ্যমে আলো বাতাস আসত। ইয়াজুজ মাজুজ যখন হলের মধ্যে, তখন তারা বুঝতে পারে নাই যে হলের গুহায় বা প্রধান গুহার মুখে কি হচ্ছে। ইয়াজুজ মাজুজ যখন বাহিরে আসতো তখন তারা অনেক অশান্তি সৃষ্টি করত। অশান্তি সৃষ্টি করার পর তারা হলে চলে যেত। তারা এই হলে 4 থেকে 6 মাস পর্যন্ত থাকত, বাহিরে আসতো না। এই সময়ে জুলকারনাইন গুহার মুখে একটি প্রাচীর তৈরি করেন। জুলকারনাইন প্রথমে গুহার ভিতরের পথ বন্ধ করেন, এবং যখন ভিতরের পথ বন্ধ হয় তখন ইয়াজুজ মাজুজ আটকা পড়ে যায়। তারপর জুলকারনাইন গুহার মুখে একটি শক্তিশালী ধাতুর প্রাচীর তৈরি করেন। এই প্রাচীর তৈরি করতে 6 বছর লেগেছে। ইয়াজুজ মাজুজ বের হবার কয়েক সপ্তাহ পূর্বে মানবতার খারাপ যুদ্ধ দাজ্জালের সাথে শেষ হয়, এবং প্রায় সব গোলাবারুদ ওই যুদ্ধে শেষ হয়ে যায়। যখন ইয়াজুজ মাজুজ বাহির হয়ে আসে তখন ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো ভারী অস্ত্র থাকে না। আমি আমার স্বপ্নে দেখি না ইয়াজুজ মাজুজ কি খায় এবং তারা কিভাবে এত বছর হলের মধ্যে বেঁচেছিল, আর তারা কতজন ও তাদের সবাইকে কে হত্যা করলো। কিন্তু আমি দেখেছি ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী ধ্বংস করছে, এবং মাত্র অল্প কিছু মানুষ বেঁচে ছিল।